আমি আপনাকে একটা প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আর আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তাহলে আপনি নিজে এই শহরের মধ্যে নাস্তিকতার প্রচারণা করবেন। ও, তুমি এই মতলব নিয়ে এসো আমার কাছে? আচ্ছা, আমারও দেখার আছে তুমি এবার কি প্রশ্ন করো আমারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। এখন তুমি প্রশ্নটা করো দিয়ে আগে শুনি। আমি আপনার এমন এক প্রশ্ন করবো আজকা, এই প্রশ্ন শুনলে তো আপনার হার্ট অ্যাটাক হয়ে যাইব। উত্তর দিবেন কেমন করে? আপনি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আজকে সন্ধ্যা 7টার আগে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আগে প্রশ্নটা করো। আমার প্রশ্নটা হচ্ছে আল্লাহকে যদি আমরা দেখতেই না পাই তাহলে আমরা তার অস্তিত্ব কিভাবে বিশ্বাস করব? অন্য অন্য ধর্মেরও তাদের সৃষ্টিকর্তার আকৃতি আছে, যেমন হিন্দু ধর্মে দেব দেবীর মূর্তি আছে, তাদেরকে মানুষ অনুভব করতে পারে তাদের ভগবান কিরকম, কিন্তু আল্লাহ যে দেখতে কিরকম সেটা আমি বুঝবো কেমন করে? তার তো কোনো মূর্তি বা চিত্র নাই, তারা তো কোনোদিন দেখি নাই, তার আকার আকৃতি কিরকম। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করে আসছো, তুমি এখন যাই বিশ্রাম নেও। আর আশা করি সন্ধ্যার আগে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব। চকলেট, এই নাস্তিক যেই ঘরে বিশ্রাম নিতেছে সেই ঘরের দরজায় একটা তালা লাগাই দাও, আর সন্ধ্যার আগে আর কোনো খাবার টাবার দিবা না। উস্তাদ, আপনার কথাটা ঠিক বুঝলাম না। একজন অতিথি মেহমান আসছে, তারে খাবার দিব না, কি ভাববে সে মনে মনে? ওর প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এই কাজটা করতেছি, তুমি চিন্তা করো না, সমস্যা নাই। আচ্ছা উস্তাদ, ঠিক আছে। চকলেট, নাস্তিক যেই ঘরে আছে সেই ঘরের দরজাটা কইলা তারা নিয়ে আমার কাছে। আচ্ছা, আপনি আমার বিশ্রামের কথা বইলা ঘরের ভিতরে দরজা আটকাই দিলেন, সারাদিন এক ফোঁটা পানি খাইতে দিলেন না। এই যদি হয় আপনার আপ্যায়ন আর এই যদি হয় আমার বিশ্রাম, তাহলে কেমন হইল না ব্যাপারটা? এরকম ভাবে আপনি আমাকে অপমান না করলেও পারতেন। ক্ষুধার যন্ত্রণা আমার মাথা ঘুরতেছে, মনে হয় যে আমি আর বাঁচবো না। আপনি এগুলা কি বলতেছেন? কোথায় আপনার ক্ষুধার, কোথায় মাথা ঘোরা? একটু দেখান তো আপনি আমারে। আপনি যদি এগুলো না দেখান তাহলে আমরা বিশ্বাস করবো কেমন করে যে আপনার ক্ষুধা লাগছে আর মাথা ঘুরাইতেছে? আপনি যদি আমার লগে ভালোই মস্করা শুরু করছেন, সারাদিন বন্দি করে রেখে না খাওয়ায়া এখন বলতেছেন ক্ষুধা আর মাথা ঘুরানি আপনারা দেখাইতে, এটা মস্করা ছাড়া আর কিছু? এইসব কি কোনোভাবে দেখানো সম্ভব? তার জন্য আপনার কাছে আমি দুঃখিত। আপনার এই কথার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। মানে কি, আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি তো আমার প্রশ্ন করছিলেন আমরা আল্লাহকে না দিয়ে কিভাবে তার অস্তিত্বকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি বলছি তো। আপনার কথা অনুযায়ী যেভাবে ক্ষুধা, পেট ব্যথা, মাথা ঘুরানো দেখানো অসম্ভব, ঠিক সেভাবে সৃষ্টিকর্তারে আপনি কিভাবে দেখবেন? সেটা তো তার থেকে আরো বেশি অসম্ভব। ক্ষুধা লাগলে হয়তো আমরা দেখতে পারি না, কিন্তু অনুভব তো করতে পারি। ব্যথা পাইলেও ঠিক আমরা দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। ঠিক সেইভাবে একজন মুমিন, মুসলমান, ইমানদার ব্যক্তি আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে অনুভব করতে পারে। এই কথাটা তো আসলে আমি আগে চিন্তা করে দেখি নাই। আপনার এই উত্তরে আমি অনেক সন্তুষ্ট, আর আমি আমার কথা রাখতে চাই। আমার কথা মতন আমি মুসলমান হইতে চাই। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আজকে আরো একজন নাস্তিক আল্লাহর পথে হাঁটতে শুরু করলো, ইমান আইনা মুসলমান হইলো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া। সমাজে ভালো কাজগুলা করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবকিছুর মালিক, তুমি হাদায়াত দেওয়ার মালিক। ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার করে দিন।